চলে যায়। এদিকে লিয়াম বলে, থমাস, তুমি তো সম্পত্তির জন্য এমনটা করছো। থমাস বলে, আরিয়া না আসলে আমি তোমার হাত কেটে ওকে পাঠিয়ে দিব। আরিয়া সেখানে চলে আসে আর বলে, ওকে কিছু করো না, তুমি যা চাইবে আমি দিচ্ছি। থমাস বলে, প্রপার্টি পেপারে সাইন করে দাও। লিয়াম বলে, এমনটা করো না আরিয়া, তাহলে তোমার সব হারিয়ে ফেলবে। আরিয়া বলে, আমার কাছে তো তুমি থাকলেই হবে। লিয়াম বলে, থমাস তুমি কতটা বোকা তাই না? এই বলে সে থমাসকে লাথি দিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে আরিয়াও হতবাক হয়ে যায়। থমাস তার লোকদের ডাকলে সেখানে লিয়ামের লোকজনও হাজির হয়ে যায়। লিয়াম বলে, কি ভেবেছিলে তুমি? তুমি আমায় কিডন্যাপ করেছো? আমি শুধু তোমাদের হাতে নাতে ধরবো বলেই নাটক করেছি। তাদের মধ্যে ফাইট চলতে থাকে। থমাস ও তার লোকজন হেরে যায়। আরিয়া বলে, কেন তুমি এমনটা করলে লিয়াম? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? লিয়াম বলে, যাই হয়ে যেত, হামাগুড়ি দিয়ে হলেও আমি তোমার কাছেই ফিরে আসতাম। তারা সেখান থেকে বের হতেই যাবে, তখন দেখতে পায় দরজা আটকে কেউ আগুন দিয়ে রেখেছে। এর পেছনে ছিল কনর হুও। বডিগার্ডরা আরেকটা রাস্তা খুঁজে পায়। যাওয়ার সময় লিয়ামের মাথায় ও পিছে ভারী